একমাত্র ভগবান ছাড়া আমাদের কেউ আপন হয় না। শেষের দিনে কেউ থাকে না, পিতা চলে যায়, মাতা চলে যায়, বোন ভগিনী ভাই সব চলে যায়, একমাত্র ভগবানই থাকে। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি। যে একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করাই যায়, সেটা হচ্ছে কি? ভাগবত ভক্তি। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা আজকে কি জন্য এখানে বসেছি? আজকে আমরা বসেছি ভাগবত কথা শ্রবণ করবার জন্য। যে কথা শ্রবণ করলে জীবের মঙ্গল সাধিত হয়, যে কথা শ্রবণ করলে জীব মুক্তি লাভ করে, জীব উদ্ধার হয়। বলছে শুধু কি জীব উদ্ধার হয়? বলছে না, শুধু মানুষ নয়, বলছে পশুও উদ্ধার হয়। বলছে ভাগবতে ৮ম অধ্যায়ে আমরা গজেন্দ্র উদ্ধারের কথা শুনেছি। সেই গজেন্দ্র পশু হয়ে ভগবানের আরাধনায় করে, ভগবানের চরণে তিনি নিজেকে সমর্পণ করে সেই ভগবত ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়েছিলেন। বলছে শুধু পশু নয়, প্রেত আত্মারূপেও উদ্ধার হওয়া যায়। সেটা আমরা পদ্মপুরাণে ধুন্ধুকারী গোকর্ণ উপাখ্যান থেকে জানতে পেরেছি যে ধুন্ধুকারী প্রেত রূপে ছিলেন। সেই প্রেত রূপে, প্রেত আত্মা রূপে তিনি ভাগবত কথা শ্রবণ করে তিনি সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিলেন। এটাই হচ্ছে ভাগবত। বলছে ভাগবত তাহলে কি? বলছে নিগামা কল্পতরু গলিতম ফলম সুখমুখ অমৃত দোবম সংযুক্তম পিবতম ভাগবতম রসমালয়ম মুহুর মুহুর রসিকা ভাবুকা জনা। বলছে নিগম মানে কি? নিগম মানে হচ্ছে বেদ। বেদের কল্পতরু বৃক্ষের যে রসামৃত ফল, সেই রসামৃত ফলের যে রস, সেই অমৃত রস কে পান করেছিলেন? কে মুখ দিয়েছিলেন? মহারাজ শুকদেব গোস্বামী। তিনি যখন ওই রসে মুখ দিয়েছিলেন, সেই রস আরও অমৃত হয়ে গিয়েছিল। বলছে রসমালয়ম, রসমালাই যেমন সুস্বাদু খেতে, তার থেকে অধিক অধিক সুস্বাদু সেই অমৃত ফলের রস, সেটাই হচ্ছে ভাগবত। তা এই ভাগবত কিভাবে পান করতে হয়? বলছে মুহুর মুহুর পিবতম ভাগবতম, মুহুর মুহুর পান করতে হয়। বলছে কে পান করছে? মুহুর মুহুর রসিকা ভাবুকা জনা, রসিক ভক্ত, ভাবুক ভক্ত মুহুর মুহুর পান করে। বলছে শ্রবণ করলে তো আমরা ভুলেও যাই, তাই না? আমরা যদি শ্রবণ করি তাহলে আমরা ভুলে যেতে পারি, কিন্তু আমরা যদি পান করি সেটা তো ভেতরে থাকে। তাই বলছেন যে ভাগবতকে আমাদের পান করতে হবে। বলছে আমাদের যদি খিদে পায় আমরা খাই, তো খেলে আমাদের খিদে মিটে যায়, আর আহারের প্রতি আমাদের সেই অনীহা এসে যায়, আর খেতে ইচ্ছে করে না। পেট ভরে গেলে কি খেতে ইচ্ছে করে? ইচ্ছে করে না। তো এই ভাগবত হচ্ছে যতবার শ্রবণ করবে ততই ইচ্ছে জাগবে শ্রবণ করার, পেটও ভরবে না, মনও ভরবে না। এই হচ্ছে আমাদের ভাগবত। তা এই ভাগবতের কয়টি রূপ? এই ভাগবতের হচ্ছে 3টে রূপ, বানময়ী, চিন্ময়ী আর মৃন্ময়ী। তা চিন্ময়ীটা কেমন? বলছে চিন্ময়ীকে আমরা সেই সাধনায় যেতে পারি? বলছে না, ব্রহ্মজ্ঞানীরা চিন্ময়ী রূপে ভগবানকে ডাকে, তারা ব্রহ্মের লীন হয়ে যায়। আর মৃন্ময়ী হচ্ছে কাঠ, মাটি, ধাতু দিয়ে যে বিগ্রহ আমরা তৈরি করে পূজন করি, সেটাই হচ্ছে মৃন্ময়ী। আর বানময়ী কি? বানময়ী হচ্ছে এই ভাগবত। এই ভাগবতই হচ্ছে বানময়ী রূপ ভগবানের। ভাগবত আর ভগবানের মধ্যে কোনো আলাদা নেই, অভিন্ন ভাগবত। তাই বলছে উদ্ধব যখন দ্বারকায় ভগবানের অন্তিম লীলায়
ভগবানকে বিষণ্ণ অবস্থায় দেখেছিলেন। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ভগবান এই ধরাধাম থেকে ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে যাবে। উদ্ধব তখন ভগবানকে বলছেন যে সখা, তুমি এই জগৎ ছেড়ে যখন চলে যাবে তোমার ভক্তরা কি নিয়ে বাঁচবে? তখন ভগবান উত্তর দিচ্ছেন, আমি তো তোমাদের হৃদয়ের মধ্যেই আছি। বলছে না, ভক্ত তো কখনো ভগবানকে ছাড়া থাকতে পারে না। বলছে মাছ যদি জলের থেকে তুলে এনে রাখি সেই মাছ কি বাঁচে? জল ছাড়া মাছ যেমন বাঁচে না, ভক্ত ভগবানকে ছাড়া বাঁচতে পারে না। প্রকৃত ভক্ত যারা হয় তারা এক মুহূর্তের জন্য ভগবানকে ছেড়ে তারা থাকতে পারবে না। তারা সবসময় মনে করে যেদিন আমি ভগবানের নাম ভুলে যাব সেদিন আমার এই দেহ থেকে আত্মাটাও বেরিয়ে যাবে, আমি তো ভগবানকে ছাড়া থাকতে পারবো না। তাই উদ্ধব বলছে, তোমার ভক্তরা কি নিয়ে বাঁচবে তুমি যদি এই ধরাধাম ছেড়ে চলে যাও? তখন ভগবান বলছে, কলিযুগে মানুষের মধ্যে আমি বান্ময়ী রূপ ভাগবত রূপে থাকব। প্রতিটি গৃহে আমি ভাগবত রূপে থাকব। আর এই গ্রন্থ যে পাঠ করবে সে স্বয়ং আমাকেই লাভ করবে। এ কথাই তিনি বলেছিলেন। বলছেন যে একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করাই যায়। সেটা হচ্ছে কি? ভাগবত ভক্তি। এই উদ্ধব ছিলেন হচ্ছে ভগবানের প্রিয় সখা, খুব প্রিয় সখা। বলছে অর্জুনও সখা ছিলেন, কিন্তু অর্জুন যতটা না সময় ভগবানের সঙ্গে কাটিয়েছেন তার থেকে অধিক সময় এই উদ্ধব ভগবানের সঙ্গে কাটিয়েছেন। এতটা সময় রাধারানীও ভগবানের সঙ্গ লাভ করতে পারেনি। তাই এত সময় উদ্ধব ভগবানের সঙ্গ লাভ করে তার হৃদয়ে অহংকার হয়েছিল। বলছে যে আমার মতো ভালো কেউ বাঁচতে পারে না আমার সখাকে। আমি যতটা ভালোবাসি এতটা ভালোবাসা আর কেউ দিতে পারে না। এই অভিমান তার মধ্যে হয়েছিল। এটা ভগবান অন্তর্যামী, তিনি তার অন্তরের কথা বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরে তিনি তখন সেই উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন মথুরা থেকে। বলে, যাও উদ্ধব, তুমি বৃন্দাবনে যাও। উদ্ধব তখন ভাবছে, আমি এত জ্ঞানী, আমি বৃহস্পতির শিষ্য, আমার মধ্যে কত জ্ঞান, আর আমি এত ভগবানকে ভালোবাসি, আমার এই জ্ঞান কি, আমার কথা কি সেই ব্রজবাসীরা বুঝতে পারবে? আমার ভাষা তো ব্রজবাসীরা বুঝতে পারবে না। উদ্ধব এ কথাই মনে করছিলেন। উদ্ধব বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে গিয়ে দেখেন বৃন্দাবনের তরুলতাগুলো শুকিয়ে যাচ্ছে। সে পাতা আন্দোলিত করে না কৃষ্ণ বিরহে। কোথায় আমাদের কৃষ্ণ, কোথায় আমাদের কানাই? কতদিন তো সেই কানাইকে আমরা দেখি না। সেই বৃন্দাবনের তরুলতাগুলো পাতা আন্দোলিত করে না। উদ্ধব গিয়ে দেখছেন যে গোয়ালে গোমাতাগুলো না খেয়ে পড়ে আছে। তারা গোচারণ করতে যায় না গোষ্ঠে, তারা কিছু খায় না, তারা কৃষ্ণ বিরহে নিশ্চুপ হয়ে পড়ে আছেন। কোথায় আমাদের কানাই, কোথায় আমাদের কানাই? এই রকম দেখতে লাগলেন। তারপরে মা যশোদার গৃহে গেলেন উদ্ধব। দেখছেন মা যশোদা কতদিন রন্ধনশালায় রন্ধন করে না, উনুনের সব কালি পড়ে গেছে, সব মাকড়সার জাল হয়ে গেছে। আর কানাই কানাই করে সে চিৎকার করছে, কাঁদছে। তিনি এরকম দেখতে পাচ্ছেন। আরে রাধারানীর কি অবস্থা! সেই গোপীগণেরা কৃষ্ণ বিরহে তারা কখনো নৃত্য কীর্তন করে না, তারা বিরহে শুধু কানাই কানাই বলে ডাকে। রাধারানী তো মাঝে মাঝেই মূর্ছা যাচ্ছে আর বলছে, কোথায় আমার প্রাণনাথ, কোথায় আমার প্রাণনাথ? কতকাল প্রাণনাথকে তো দেখি না। আরে সৃষ্টিকর্তা, তুমি যদি এই চোখ আমায় দিলে তো চোখের পলক কেন দিলে? এক নিমেষ যে
প্রাণনাথকে ছেড়ে আমি থাকতে পারি না, প্রাণনাথকে না দেখে আমি থাকতে পারি না। আজ কতকাল হয়ে গেল আমি আমার প্রাণনাথকে দেখতে পাই না। এভাবে যখন বিরহ করছে তখন উদ্ধব বুঝতে পেরেছে এই যে ব্রজবাসীদের এত প্রেম, এত ভক্তি, আজ আমার তো এই ভক্তির কাছে আমার যে ভক্তি, সেই ভক্তি তো এদের কাছে কিছুই নয়। আমি তো এতটা ভালোবাসতে পারি না। এদের এত বিরহ যন্ত্রণা দেখে উদ্ধব মনে মনে ভাবছে আমার জ্ঞান, আমার বৈরাগ্য এই ভক্তির কাছে কিছুই না। আমি তো অহংকার করেছিলাম। উদ্ধব তখন সমস্ত জ্ঞানকে যমুনার জলে বিসর্জন দিয়ে মথুরায় চলে যান। বলছেন অহমিকা, অহংকারে কখনো ভগবানকে লাভ করা যায় না। তো বলছে যে কারোর হৃদয়ে যদি অহংকার থাকে, সেই অহংকারের প্রাচীরটাকে ভেদ করে ভগবান তার হৃদয়ের মধ্যে ঢুকতে পারে না। তাই তো দ্রৌপদী উত্তরাকে বলছে, উত্তরা ছিলেন দ্রৌপদীর পুত্রবধূ, বলছে উত্তরা জীবনে যখন কখনো বিপদে পড়বি একমাত্র গোবিন্দকেই স্মরণ নিবি রে উত্তরা। আরে আমার কত অহংকার ছিল যে আমি এই কুরু বংশের কুলবধূ, আমি পঞ্চ পাণ্ডবের স্ত্রী, আমার কত শক্তি, আমার কত অভিমান, আমার কত অহংকার, বীরের মতো ধনুর্ধর স্বামী আমার 5 জন, আমার গায়ে স্পর্শ করা তো দূরে থাক, আমার দিকে চোখ তুলেও কেউ তাকানোর সাহস পায় না। জানিস উত্তরা, ভরা সবার মধ্যে যখন আমাকে নগ্ন করা হচ্ছিল তখন আমার বীরের মতো 5টি স্বামী নিশ্চুপ হয়েছিল। আমি চিৎকার করে কাঁদছিলাম, আমাকে এই অপমান থেকে তোমরা বাঁচাও, আমাকে এই অপমান থেকে তোমরা বাঁচাও। আরে আমার ওই 5টি ধনুর্ধর স্বামী তখন মাথা নিচু করে চুপ করেছিল, তারা আমাকে বাঁচাতে আসেনি রে উত্তরা। তখন আমি অন্তে গোবিন্দকে স্মরণ করেছিলাম। আমি 2 বাহু তুলে সেই প্রাণনাথকে ডেকেছিলাম, হে প্রাণনাথ, আজ তুমি আমায় রক্ষা করো, রক্ষা করো, আমার এই অপমান থেকে তুমি রক্ষা করো। সেই প্রাণনাথ তখন দ্বারকায় ছিলেন। সেই দ্বারকা থেকে তিনি অলৌকিকভাবে এখানে এসে হস্তিনাপুরে এসে আমার বস্ত্র দিয়ে তিনি আমাকে লজ্জা নিবারণ করেছিলেন। ওরে উত্তরা, এ জগতের কেউ আসে না রে রক্ষা করতে, এ জগতের কেউ রক্ষা করতে পারেও না রে উত্তরা। একমাত্র গোবিন্দ ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারে না উত্তরা। তাই বিপদে পড়লে, যখনই তুই বিপদে পড়বি, বলছে বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার কথা কেন আমরা ভাবি না? আমরা তো সব সময় বিষয় আশয় ঐশ্বর্য সম্পদের দিকে কথা ভাবি, কখনো কি আমরা গোবিন্দের কথা ভাবি? কিন্তু সেই গোবিন্দই আমাদের বিপদ থেকে রক্ষা করে, এ জগতের কেউ রক্ষা করতে পারে না। তাহলে কেন 5টা বীরের মতো স্বামী, তারা কেন রক্ষা করতে পারলেন না দ্রৌপদীকে? তাই দ্রৌপদী উত্তরাকে কেঁদে কেঁদে এই কথা বলছিলেন, একমাত্র গোবিন্দ ছাড়া, একমাত্র কৃষ্ণ ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারেন না, তিনিই আমাদের সব। তা কৃষ্ণ আমাদের ধ্যান, কৃষ্ণ আমাদের জ্ঞান, কৃষ্ণই আমাদের সব। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। নয়নে 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 কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি। শৈল চূড়াতে প্রভাত সূর্যে, শৈল চূড়াতে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। গগনে 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 কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সৈকতে, শৈল চূড়াতে সাগর সৈকতে তুমি যে সংখ্যা হারি, তুমি যে সংখ্যা হারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, 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 কৃষ্ণেরই গান গাই। তিনি তো জগদীশ্বর, তিনি তো মঙ্গলময়, তিনি তো জগতের ঈশ্বর, সবারই মঙ্গল করে। মঙ্গল ভবনে অমঙ্গল হারি, দ্রবভূত দশরথ আজেন বিহারী। অমঙ্গল ভবনে অমঙ্গল হারি, দ্রবভূত দশরথ আজেনে বিহারী। তিনি হচ্ছেন মঙ্গলময়, তিনি আমাদের সর্বদা মঙ্গল করার জন্যই বসে আছেন। ভগবানের কৃপা লাভ করতে গেলে আমাদের কি চাই?
ধন সম্পদ ভগবানকে দিয়ে ভোলানো যায়? আরে জগৎ তো ভগবানের, এ জগতের সব কিছুই ভগবানের। তিনি তো গোপাল আমাদের কাছে সব কিছু দিয়ে হাতটা পেতে বসে থাকে। তোরা না দিলে আমরা খাই না রে আমি, তোরা স্নান না করালে আমি স্নান করি না। তাহলে এই জগতের মালিক হচ্ছে তিনি। শুধু কি চায়? তিনি চায় শুধু ভক্তি। আর এই ভক্তিটা কোথায় থাকে? ভক্তি কি ভগবানের কাছে থাকে? না, ভগবানকে আমরা ভক্তি করব, কিন্তু ভক্তিটা আমরা কোথায় পাবো? ভক্তিটা পাবো আমরা ভক্তের কাছে। ফুলের কাছে যদি আমরা মধু চাই, ফুল কি মধু দেবে? কিন্তু মধু তো ফুলের কাছেই পাওয়া যায়, তাই তো? কিন্তু ফুলের কাছ থেকে তো আমরা মধু আনতে পারি না। তাহলে আমাদের মধু আনতে গেলে কোথায় যেতে হবে? মৌচাকে যেতে হবে। যেখানে মৌমাছি মধু সংগ্রহ করে রেখেছে সেই মৌচাকে যেতে হবে। তদ্রূপ আমরাও যদি ভক্তি লাভ করতে চাই তাহলে আমাদের ভক্তের কাছে যেতে হবে, যে ভক্তের হৃদয়ে ভক্তি সঞ্চয় আছে, তাই না? তা একমাত্র ভক্তি বিনা ভগবানকে লাভ করা যায় না। আর ভক্তি বিনা মানুষও মানুষ হয় না। বলছে যে সরোবরে পদ্ম হয় না সেটা কখনো সরোবর নয়, আর যে পদ্মে মধু হয় না সেটা কখনো পদ্মই নয়, আর যে মধু খেতে ভ্রমর আসে না সেটা কখনো মধুই নয়, আর যে ভ্রমর গুঞ্জন করে না সে কখনো ভ্রমরই নয়, আর যে গুঞ্জনে ভাব থাকে না সেটা কোনো গুঞ্জনই নয়, আর যে ভাবে ভক্তি থাকে না সেটা কখনো ভক্তিই নয়, আর যে ভক্তি মানুষের হৃদয়ে থাকে না সে কখনো মানুষই নয়। ভক্তিহীনা মানুষ পশুর সম হয়, ধর্মহীনা মানুষ পশুর সম হয়। বলছে জলেরও তো ধর্ম আছে, জল আমাদের তৃষ্ণা মেটায়। বাতাসের ধর্ম আছে, বাতাস আমাদের শীতলতা প্রদান করে। অগ্নির ধর্ম আছে, অগ্নি আমাদের দাহ করে, তাপ দেয়। তাহলে এদের যদি ধর্ম থাকে, আমি ভগবানের শ্রেষ্ঠ জীব হয়ে আমার কেন ধর্ম থাকবে না? যার ভেতরে কোনো ধর্ম নেই, যে মানুষের ভেতরে ধর্ম নেই, ভক্তি নেই, সে পশুর সম। বলছে পশু খায় আমরাও খাই, পশু ঘুমায় আমরাও ঘুমাই, পশু বংশ বিস্তার করে আমরাও করি, কিন্তু পশু কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি। পশুর সুবুদ্ধি নেই, আমাদের সুবুদ্ধি আছে। তাহলে আমরা কথা বলতে পেরে সুবুদ্ধি থেকে, তাহলে আমরা যদি ভগবানের নাম গুণগান না করি তাহলে তো আমরা পশুরই সম, তাই না? তাই বলছে আগে ধর্মকে যাজন করো, ভক্তি হৃদয়ে রাখো। বলছে একটি মৃত মানুষকে শুয়ে দেওয়া হয়েছে আর একটি জীবিত মানুষকে শুয়ে দেওয়া হয়েছে। তাহলে এই শকুন চিলগুলো কাকে এসে ধরবে? সেই মৃত মানুষটাকেই তো ছিঁড়ে ছিঁড়ে খাবে, জীবিত মানুষটাকে তো খাবে না ছিঁড়ে। কেন খাবে না? মৃত মানুষের হৃদয়ের মধ্যে আর আত্মা নেই, দেহের মধ্যে আত্মা নেই, তাই সেই শকুন ছিঁড়ে ছিঁড়ে তাকে খাচ্ছে। তদ্রূপ যে জীবিত মানুষটার ভেতরে ভক্তি নেই, ধর্মকে যাজন করে না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য শকুনরূপী তাকে সর্বদাই ছিঁড়ে ছিঁড়ে খায়। দেখবে ধর্মপথে আসলে যখন তুমি ভগবানের ভক্তি করবে, ভগবানকে সেবা করবে, অহরহ ভগবানের নাম করবে, তোমার হৃদয় থেকে তোমার মন থেকে এগুলো আপন ইচ্ছায় চলে যাবে। কারোর প্রতি হিংসা থাকবে না, বিবাদ থাকবে না। তখন মনে হবে এই জগতে তো আমি সাময়িক কিছু দিনের জন্য এসেছি, তাহলে কেন করব? এই জগৎ তো আমাকে চিরকালের জন্য থাকার জায়গা নয়। আমি তো দুদিন বেড়াতে গেলে যেমন আনন্দ করি তেমনই এই জগতে এসেছি আনন্দ করতে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে। তা আমরা যদি সবাই এই রকমভাবে চলি তাহলে আমাদের মধ্যে কোনো হিংসা বিবাদ কিছুই থাকবে না। বলছে যে এক বাড়িতে একটা মানুষ মারা গেছে,
তো সেই মানুষটা যখন মারা গেছে তখন চারিদিক ঘিরে সেই মানুষটাকে কান্নাকাটি করছে। তো রাস্তা দিয়ে একটা লোক তার বাচ্চা ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছে। তখন সেই বাচ্চা ছেলেটা বলছে, বাবা ওখানে কি হচ্ছে? সবাই এত কান্নাকাটি করছে কেন? আর হরিনামই বা করছে কেন? সাথে সবাই চারিদিক দিয়ে হরিনাম করছে, আবার কান্নাকাটিও করছে, আর ওই মৃত লোকটাকে শুয়ে দিয়েছে। তা বলছে ওই লোকটা তো মারা গেছে, তাই জন্য সবাই হরিনাম করছে। বলছে তাহলে যে মানুষটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? বলছে আরে ও তো মরে গেছে, ও কি করে হরিনাম করবে? তখন ওই বাচ্চা ছেলেটা বাবাকে বলছে, বাবা তাহলে কি তুমিও মরে গেছো? বলছে কেন? আমি তো জীবনে কখনো তোমাকে হরিনাম করতে দেখিনি বাবা। তাহলে তুমিও কি মরা বাবা? বাবা তখন বলছে, তুই যদি আমার পুত্র না হতিস আজ আমি তোর চরণে প্রণাম করতাম। সেই দিন থেকে সেই পুত্র পিতাকে সচেতন করে দিলেন, তার চৈতন্য আসলো। এখানে কোনো বয়সের ছোট বড় নেই, গুরুও ছোট হতে পারে বয়সে। কৃষ্ণ ভক্তি যে করে সেই বড় আমাদের কাছে। তাই বলছে ধর্মকে যাজন করো। আমাদের ধর্ম যদি না থাকে তাহলে আমরা মানুষই নয়। তো এই ধর্মপথে কেউ যদি বাধা দেয় তৎক্ষণাৎ তাকে ত্যাগ করতে হবে। এই কৃষ্ণ ভক্তিতে যদি কেউ বাধা দেয়, এই ধর্মপথে যদি কেউ বাধা দেয় তাকে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। এই জগতে আপন কেউ হয় না। আমরা পিতা মাতা ভাই বোন এদেরকে মনে করি আপন, এরা কেউ আপন নয়। যদি আপনই হতো তাহলে কি আমাদেরকে ছেড়ে চলে যেত? ছোট ছোট বাচ্চা, তাদের মা চলে যায়, মা মারা যায়, বাবা মারা যায়, তাহলে তখন তো ভাবতে পারতো আমার বাচ্চাগুলো ছোট কি করে মানুষ হবে। তাহলে কেন সে চলে গেল? সে আপন না। মায়ার জগতে আছি, মম মায়া দুরাত্ময়া। ভগবান বলছে আবার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। তাই আমরা মায়ার জগতে আছি বলে আমরা সবাইকে আপন মনে করি। বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ারও অধিকার। বলছে এই মায়াতে আছি বলে আমরা সব কিছু ভুল দেখি। আমরা অন্ধকারে যখন থাকি একটা গাছকে মনে করি মানুষ, একটা দড়িকে মনে করি সাপ, তাই তো? কেন আমরা অন্ধকারে ভুল দেখছি? তদ্রূপ মায়াটা হচ্ছে অন্ধকার। এই মায়ার জগতে আমরা আছি বলে সব কিছু আমরা ভুল দেখি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, এসব কিছুই নয়। একমাত্র আমার বলতে গোবিন্দই আছে, আর কেউ নেই। তো ভর্তৃহরি ভগবান বলছে, ভর্তৃহরির বৈরাগ্য শতক বলে একটা গ্রন্থ আছে। সেই অমূল্য গ্রন্থটা সহজে পাওয়া যায় না। ভর্তৃহরি একজন রাজা। সেই রাজা একবার কাশীতে গেছে। দেখো তার বৈরাগ্য কিভাবে এলো। কাশীতে গিয়ে তার এক ঋষির সাথে দেখা হয়েছে। সে ঋষি তাকে একটা ফল দিয়েছে রাজাকে। রাজা খুব ভালো রাজা, তাকে একটা ফল দিয়েছে। বলছে এই ফলটি যে খাবে তার চির যৌবন থাকবে, সে অনেক দিন পর্যন্ত বাঁচবে আর তার যৌবন থাকবে চিরদিন। রাজা তখন বাড়ি এসে তার প্রিয় পত্নী, সে তো পত্নীকে খুব ভালোবাসে, তা বলছে এই ফলটা যদি আমি আমার পত্নীকে দিই তাহলে তিনি চির যৌবনা থাকবে, আমরা অনেক দিন আনন্দ করতে পারবো, তার মৃত্যু অনেক দিন তিনি মৃত্যুবরণ করবেন আর যে জীবিত থাকবেন আমরা অনেক দিন পর্যন্ত একসাথে আনন্দ করব। তাই সে কথা ভেবে তিনি ফলটি সেই তার প্রিয় পত্নীকে দিয়েছিলেন। এবার সেই প্রিয় পত্নী সেই ফলটি নিয়ে রাজার যে সেনাপতি তাকে দিয়েছেন। সেই পত্নী রাজার সেনাপতিকে গোপনে ভালোবাসেন, তখন তিনি সেই সেনাপতিকে দিয়েছেন। সেনাপতি আবার সেই ফলটি নিয়ে সেই রাজার দরবারে যে নৃত্য করেন নর্তকী,
সেই নর্তকীকে দিয়েছেন। সেই সেনাপতি আবার সেই নর্তকীকে ভালোবাসেন। রানীমা সেটা জানতে পারেন না। সেই নর্তকীকে যখন দিয়েছেন, নর্তকীর এত সুন্দর সুলভ মন, ভাবছে আমাদের রাজা তো এত ভালো, এই ফলটি খেয়ে যদি অনেক দিন জীবিত থাকে বা চিরযৌবনা থাকে, আমাদের রাজা খুবই ভালো, তাহলে আমাদের রাজাকে দিয়ে দিই। আমাদের রাজা অনেক দিন জীবিত থাকলে আমাদেরই মঙ্গল হবে। তখন সেই ফলটি নিয়ে রাজাকে দিয়েছেন। রাজা যখন সেই ফলটি হাতে পেয়েছেন, বলছে কি ব্যাপার, এই সে ফল, এই ফল তো আমি আমার রানীকে দিয়েছি, আমার প্রিয় পত্নীকে দিয়েছি, এই ফল আসলো কি করে? তখন তিনি সেই নর্তকীকে জিজ্ঞাসা করছেন, এই ফল তুমি কোথায় পেলে? তিনি তখন ভয়ে ভয়ে সব বলে দিলেন যে আমাকে সেনাপতি দিয়েছে, ডাকো সেনাপতিকে। তখন সে রাজা সেনাপতিকে ডাকলেন, তুমি এই ফল কোথায় পেয়েছো? বলছে, রাজামশাই অপরাধ নেবেন না, রানীমা আমাকে এই ফলটি দিয়েছে। ভয়ে ভয়ে বলছেন, রানীমা আমাকে ভালোবাসেন, তাই আমাকে এই ফলটা দিয়েছেন। তখন রাজা বুঝে গেলেন, এ জগতে কেউ আমার আপন নয়, আমি যাকে এত ভালোবেসে এই ফলটি তাকে দিয়েছিলাম, সে গোপনে আর একজনকে ভালোবাসে, সে তো আমার নয়। সেদিন থেকে ভর্তৃহরি রাজার বৈরাগ্য এসেছিলেন। তিনি সব কিছু ছেড়ে তিনি তখন বনে চলে যাচ্ছেন। তখন তার মাতা বলছেন, ওরে ভর্তি, তুই এই সব কিছু ছেড়ে বনে চলে যাচ্ছিস? বনে যে কত ভয় আছে, কত পশু, কত দানব, কত জন্তু জানোয়ার বনের মধ্যে আছে, সেখানে তো তুই সুরক্ষিত থাকতে পারবি না। তখন সেই ভর্তৃহরি রাজা তার মাকে বলছে, মা, আমি এতদিন তো দুর্গের মধ্যে ছিলাম, এই দুর্গের মধ্যে তো কোনো ভয় ছিল না, তবে এই দুর্গ নির্মাণ করে আমি ছিলাম, তো এই দুর্গের মধ্যেই তো আমার শত্রু বসে আছে মা, আমি কোথায় নিরাপদ এখানে? এর থেকে তো আমার বন ভালো, বনের মধ্যে তো সব প্রকৃতি, আমার শত্রুকে। সেদিন থেকে ভর্তৃহরি রাজার বৈরাগ্য জাগলো। সেই বৈরাগ্য শতক গ্রন্থটা যদি আমরা পড়ি, তা আস্তে আস্তে আমাদের ভিতরেও সেই বৈরাগ্য জাগবে। তাই বলছে যে ভগবান থেকে দূরে সরিয়ে দেয়, তাকে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। সে পিতা হোক, গুরু হোক, মাতা হোক, ভাই হোক, আত্মীয় হোক, যেই হোক না কেন, কৃষ্ণচরণ যে তোমায় ভজতে দেয় না, সেই হরিপথে যে বাধা দেয়, কৃষ্ণ ভাবনায় যে ভাবিত হতে দেয় না, তাকে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। এর জন্য কোনো অপরাধ নেই। তার দৃষ্টান্ত ভাগবতে আমরা পেয়েছি। বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন। তিনি যখন সংকল্প করে ভগবানকে দান দিতে চেয়েছিলেন, তার গুরুদেব শুক্রাচার্য বাধা দিয়েছিলেন। বলি মহারাজ বলেছিলেন, এই জগতের পতি হচ্ছে ভগবান, এই ভগবান তো জগতের সব কিছু দিয়েছে, এমনকি আমাদের দেহটা পর্যন্ত তিনি নির্মাণ করে দিয়েছেন। সেই ভগবানকে যে দান দিতে বাধা দেয়, তাকে আমি গুরু বলে মানি না। তৎক্ষণাৎ তিনি সেই শুক্রাচার্য গুরুকে ত্যাগ করেছিলেন। এর বিস্তারিত আছে অনেক ভাগবতে, 8ম অধ্যায়ে। তা সেই বলি মহারাজ গুরুকে ত্যাগ করেছিলেন। সেই বলি মহারাজকে আজও ভগবান সুতল লোকে তিনি পাহারা দিচ্ছেন। এ হচ্ছে আমাদের ভগবান। কেউ বোঝে না গো ভগবানকে, হৃদয় দিয়ে বুঝতে হবে, তাকে হৃদয় দিয়ে জানতে হবে। তা বলছে গুরুকে ত্যাগ করে তার কখনো অপরাধ হয়নি। বলছে আত্মীয়কেও ত্যাগ করা যায়। গুরু নশ্বর, আত্মীয় নশ্বর, জননী নশ্বর, কুলও নশ্বর, পিতা নশ্বর। বলছে আত্মীয়কেও ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল আত্মীয়কে? বিভীষণ ত্যাগ করেছিল। বিভীষণ রাবণকে ত্যাগ করেছিল, তার পত্নী সরমাকে ত্যাগ করেছিল, তার পুত্র তরণী সেনকে ত্যাগ করেছিল। বলছে সে তো রাক্ষসের কুল, সেই রাক্ষস কুলে রাবণ রামের সাথে বিবাদ করেছিল।
তাই বিভীষণ সেই দাদা, সেই স্ত্রী, সেই আত্মীয়, সেই পুত্র সবাইকে ত্যাগ করে শ্রী রামচন্দ্রের চরণ ভজনা করেছিল। বিভীষণকে কি কেউ খারাপ বলে? বিভীষণকে কি কেউ খারাপ বলে তার জন্য? তাই বলছে যে ভগবান থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাকে তৎক্ষণাৎ ত্যাগ করো। বলছে মাতা নশ্বর, কে মাকে ত্যাগ করেছিল? বলছে ভরত মাকে ত্যাগ করেছিল। যখন সেই রামচন্দ্রকে বনে পাঠিয়েছিল, সেই কইকেই রামচন্দ্রকে বনে পাঠিয়ে দিয়েছে, ভরতকে ভগবান ছাড়া করে দিয়েছে। ভরত তখন বলছে যে আমাকে ভগবান ছাড়া করে দেয়, সেই মাকে আমি আজ থেকে মা বলে ডাকবো না। তিনি সেদিন থেকে মাকে আর মা বলে ডাকেননি। শ্রী রামচন্দ্রের চরণ পাদুকা সিংহাসনে বসিয়ে তিনি ভজনা করেছেন। ভরতকে কি কেউ খারাপ বলে? বলছে কুল নশ্বর, কে কুল ত্যাগ করেছে? সাধিকা মীরা কুল ত্যাগ করেছেন। তিনি মেবারের রানী ছিলেন, ভোজরাজ্যের স্ত্রী ছিলেন। তার কৃষ্ণ ভজনে বাধা দিয়েছিলেন সেই শাশুড়ি মাতা। তিনি গিরিধারীর ভজনা করতেন। অবশেষে সেই এত বাধা বিপত্তি সহ্য করে কামান দিয়ে মন্দির ভেঙে দিয়েছিলেন, বিষপান করিয়েছিলেন সেই সাধিকা মীরাকে। তিনি এত অত্যাচার সহ্য করে তিনি অবশেষে গিরিধারীকে নিয়ে বৃন্দাবন চলে যান। তারপর তিনি তার দ্বারকায় গিয়ে শেষে তার দ্বারকাধীশের সাথে তিনি বিলীন হয়ে যায়। আজ জগতে মীরাকে কে কেউ কুলোটা বলে? তিনি তো শ্বশুরবাড়ির কুল ত্যাগ করেছিল। আজ জগতে মেয়েরা যদি শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায় তাদেরকে বলে খারাপ, তাই তো? তাদেরকে বধূ বলে না, বলে কুলোটা, শ্বশুরবাড়ি সংসার করলো না, তাই না? এরকম বলে দোষ দেয়। কিন্তু ভক্ত সাধিকা মীরাকে কি কেউ দোষ দেয়? কেউ দোষ দেয় না। মীরার জয় সবাই দেয়। তাই এ হচ্ছে ভগবান থেকে যে দূরে সরিয়ে নিয়ে যাবে তাকে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। বলছে পিতা নশ্বর, পিতাকেও ত্যাগ করতে হবে। যে পিতা কৃষ্ণ ভজনে বাধা দেয়, যে পিতা কৃষ্ণ ভক্তি যাজন করে না, যে পিতা সন্তানদেরকে কৃষ্ণ চরণ ভজায় না, যে পিতা মাতা, তাকে ত্যাগ করা যায়। একমাত্র ভগবান ছাড়া আমাদের কেউ আপন হয় না। শেষের দিনে কেউ থাকে না। পিতা চলে যায়, মাতা চলে যায়, বোন ভগিনী ভাই সব চলে যায়, একমাত্র ভগবানই থাকে। তুমি ভাবছো যে আমার অন্তিমে আমার পুত্র আমাকে দেখবে। আরে পুত্র দেখবে কি করে? তুমি যদি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকো, তুমি পুত্রকে যে ডাকবে এ ক্ষমতা তো তোমার নাও থাকতে পারে। তা তোমার আরও কাছে কে বসে আছে? হৃদয়ে ভগবান। তখন তুমি হরি 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 করে ডাকো, দেখো সেই হরিই তোমায় পার করবে। তাই বলছে যে হরি ছাড়া করে দেয় তাকে ত্যাগ করা যায়। পিতাও নশ্বর, পিতাকেও ত্যাগ করা যায় যদি কৃষ্ণ ভজনে সে পিতা বাধা দেয়। যে পিতা কৃষ্ণ ভজন করে না সেই পিতাকে ত্যাগ করলে কোনো অপরাধ হয় না। কে ত্যাগ করেছিল? বলছে প্রহ্লাদ মহারাজ। এই প্রহ্লাদ মহারাজ পিতার কোনো কথা তিনি শোনেননি। বলছে তার পিতা কে ছিলেন? তার পিতা ছিলেন হিরণ্যকশ্যপী। হিরণ্যকশ্যপী ছিলেন অসুর, দৈত্যকুলে তার জন্ম হয়েছিল। তার ভাই ছিল হিরণ্যক্ষ। যখন হিরণ্যক্ষকে বরাহ অবতার রূপে ভগবান বিষ্ণু বধ করেছিলেন, তখন থেকেই ভগবান বিষ্ণুর সাথে তার শত্রুতা হয়েছিল। তখন থেকেই তিনি আর ভগবান বিষ্ণুর সাথে বিরোধ চলছে। তিনি ব্রহ্মার উপাসনা করতেন। তিনি ব্রহ্মার উপাসনা করতে করতে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন। একদিন ব্রহ্মা সেই ব্রহ্মলোক থেকে সেই হিরণ্যকশ্যপীর কাছে এসে বলছে, এত ধ্যান এত সাধনা তুমি করেছো, আমি সন্তুষ্ট হয়েছি, কী বর চাও? বলছে
আমাকে যদি বর দিতেই হয় আমাকে অমর বর দাও, আমি যেন কোনো কালে না মরি, আমি যেন কোনো অস্ত্রে কোনো শস্ত্রে কোনো কালে কোনো ঊর্ধ্বলোকে পাতাল লোকে কোনো কিছুতেই যেন আমার মৃত্যু না হয়। তা এরকম বর আমাকে দিয়ে যাও। কোনো মানুষ কোনো দানব কোনো পশু আমায় যেন না মারতে পারে। ব্রহ্মা তখন বলছেন, আমি অমর না, তোমায় কি করে অমর বর দিই? তখন সে বলছে না, দিতেই হবে। তখন ভাবছে এত বড় সাধক আমার, ঠিক আছে তথাস্তু। তাই বলে ব্রহ্মলোকে তিনি ব্রহ্মা চলে গেলেন। হিরণ্যকশ্যপের স্ত্রী হচ্ছে কয়াধু। কিছুদিনের মধ্যে কয়াধুর গর্ভ থেকে ছোট্ট প্রহ্লাদের জন্ম হলো। সেই ছোট্ট প্রহ্লাদ যখন বড় হচ্ছে, 2 বছর বয়স, তারও কম, আধো আধো কথা বলতে শিখেছে। আমাদের বাচ্চারা যখন প্রথম কথা বলতে শেখে কি বলে? বাবা, কাকা, দাদা এসব বলে। তো সেই প্রহ্লাদ প্রথম কথা বলেছিল হরি হরি হরি। হিরণ্যকশ্যপি তো খুবই খুশি যে আমার পুত্র সে আমার শত্রুকে চিনতে শিখেছে, আমার পুত্র বুঝতে শিখেছে যে আমার শত্রুকে, তাই এখন থেকে সেই হরিকে খুঁজে বেড়াচ্ছে। তো প্রহ্লাদ কিছুদিন পর তার আস্তে আস্তে ধীরে ধীরে প্রহ্লাদ বড় হচ্ছে। তখন সেই প্রহ্লাদকে হিরণ্যকশ্যপি গুরুকুলে ভর্তি করে দেয়। সেই গুরুকুলে মাস্টার ছিল ষণ্ড আর অমর্ক। এই ষণ্ড আর অমর্ক ছিল শুক্রাচার্যের 2 শিষ্য। বলি মহারাজের প্রহ্লাদের পুত্র ছিল বিরোচন, বিরোচনের পুত্র ছিল বলি, তাই তো? আর সেই প্রহ্লাদ তখন সেই গুরুকুলে যখন ষণ্ড আর অমর্ক তাকে শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? মারকাটো শিক্ষা দেয়। দৈত্যরা আর কি শিক্ষা দেবে? সন্ত্রাসবাদীরা কি শিক্ষা দেয়? মারকাটো বিদ্যা শেখায়। তা এইরকম শিক্ষা দিচ্ছে। তো একদিন প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশ্যপি ডেকে বলছে, বাবা প্রহ্লাদ, তুমি গুরুকুলে এতদিন কি শিখেছ? সেই উত্তম কথাটি আমাকে বলো। প্রহ্লাদ তখন বলছে, পিতা, জীবনের উত্তম কথা যদি হয়ে থাকে সেটা হচ্ছে হরি কথা। হরি কথা বিনে আর কোনো কথা উত্তম হতে পারে না পিতা। ভগবানের ভজন থেকে উত্তম কিছুই আর নয়। সব থেকে সহজ উপায় হলো ভগবানের ভক্তি। এই ভক্তি হচ্ছে 9 প্রকার বাবা। বলছে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ, পাদ সেবন, দাস্য, সাক্ষ্য ও আত্মনিবেদন। এই 9বিধা ভক্তির মধ্যে একটা ভক্তি যদি কেউ যাজন করে তাহলে সে ভগবানকে লাভ করতে পারবে বাবা। এই সব কথা শুনে হিরণ্যকশ্যপি খুবই রেগে গেলেন, ক্রুদ্ধ হলেন। আর ষণ্ড অমর্ককে ডেকে বললেন, আমার পুত্র এসব কি করে শিখছে? তোরা কি এসব শেখাচ্ছিস আমার পুত্রকে? তখন সেই ষণ্ড অমর্ক বলছে, না না, আমরা তো এসব শেখাচ্ছি না, হয়তো তোমার কোনো শত্রু ওদেরকে এইভাবে শিখিয়ে যাচ্ছে। তখন তিনি প্রহ্লাদকে বলছেন, বাবা প্রহ্লাদ, এসব কথা কখনো বলতে নেই, হরি কথা কখনো বলতে নেই। তুমি কখনোই হরি কথা বলবে না। এখন থেকে গুরুরা যা শেখায় তুমি তাই শিখবে। তো ষণ্ড অমর্ক তখন বলছে, দেখো, তোমার জন্য তো তোমার বাবার কাছে আমার এত কথা শুনতে হলো, তা আমরা যা শেখাই তুমি তাই শেখো। একদিন সেই ষণ্ড আর অমর্ক যজমানির বাড়িতে গেছে পুজো পার্বণ করতে। সেদিন গুরুকুল খালি। ষণ্ড আর অমর্ক, প্রহ্লাদ তো রাজার পুত্র, তাই সেই প্রহ্লাদকেই সেই ভার দিয়ে গিয়েছিলেন সেই গুরুকুলে। ভার দিয়ে যাবার পর প্রহ্লাদ তো খুব খুশি। সেই দৈত্যকুলের বাচ্চাদেরকে ডেকে নিয়ে বলছে, আজ আর আমরা পড়াশোনা করব না,
বাচ্চারা যদি পড়াশোনা না করতে শোনে তাদের কত আনন্দ হয় যে আজকে পড়াশোনা করতে হবে না, খেলবো। বলছে আজ আমরা খেলবো, পড়াশোনা করব না। তা বলছে যে কি খেলবে? বলছে আজকে আমরা হরিভজন খেলবো। বলছে ওরে বাবা, এই হরিভজনের কথা শুনলে তো তোমার বাবা, তোমার পিতা আমাদেরকে মারবে। বলছে আরে না রে, আমার পিতাকে আমাকে মারতে পেরেছে, তাহলে তোদের মারবে কি করে? এ কথা বলছে। তা বলছে এই হরিভজন তো বুড়ো বয়সে করে প্রহ্লাদ, এই হরিভজন তো বুড়ো বয়সে করে। প্রহ্লাদ তখন বলছে কৌমারে আচারে প্রাজ্ঞ ধর্মা ভগবতীয়ম দুর্লভ মানুষ জন্ম তাতে প্রিয় অধ্রুবতম। বলছে বুদ্ধিমান ব্যক্তিরা কৌমার বয়স থাকতে, কিশোর বয়স থাকতেই ভগবানের ভক্তি করে। আর এই ভগবানের ভক্তির চাইতে জীবনে অমূল্য সম্পদ আর কিছু হতে পারে না। এ কথাই তিনি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। এরপর সেই বাচ্চাদেরকে নিয়ে, অসুর বালকদেরকে নিয়ে তিনি হরিনাম করছে। কিভাবে হরিনাম করছে? শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, 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 ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী 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 নারায়ণ নারায়ণ হরি হরি, বিষ্ণু নারায়ণ নারায়ণ হরি হরি, কৃষ্ণ নারায়ণ নারায়ণ হরি হরি, বিষ্ণু নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রী বিষ্ণু নারায়ণ নারায়ণ হরি হরি। দেখতে দেখতে সকাল থেকে বিকাল হয়ে গেছে। এই হরিনাম করতে করতে সকাল থেকে বিকেল হয়ে গেল। তারপর ষণ্ড আর অমর্ক দুজনা ফিরে এসে দেখছে সেই বালকদেরকে নিয়ে প্রহ্লাদ হরিনাম সংকীর্তন চলছে সেখানে। তো সেই হরিনামের মধ্যে যে যায় সেই হরিনাম করতে থাকে, সেই কারেন্টের মতো। যে ধরে সে আর ছাড়তে পারে না, তাকেই কারেন্টে ধরে নেয়। সেই হরিনাম তো এমনই হয় গো, যে একদিন যেতে না চায় তাকে যদি জোর করে সেইখানে নিয়ে যাওয়া যায়, একদিন মদ খাইয়ে দিতে হবে, তারপরে দেখবে নিজের পয়সায় সে মদ খায়, নেশা লেগে যায়। তো একদিন ভক্তদেরকে সেই মন্দিরে নিয়ে যেতে হবে, সেখানে হরিনাম সংকীর্তনে বা ভাগবত কথায় নিয়ে আসতে হবে। পরের দিন আর তোমার আনতে হবে না, সে নেশা লেগে যাবে। তাই সমস্ত বালকেরা হরিনাম সংকীর্তন এইভাবেই চলছে, আর যে যাচ্ছে সেও হরিনাম করছে। এরপর হিরণ্যকশ্যপী এসে দেখছেন সেখানে বিশাল এক সংকীর্তন মেলা চলছে। কি, আমার পুত্র হরিনাম করছে? আরে এ তো পদ্মবনে কাটা। প্রহ্লাদ বলছে, বাবা, যে হরিনাম করে সে কাটা হয় বাবা? বলছে হ্যাঁ। এবার প্রহ্লাদের জন্য শাস্তি উপস্থিত করলেন হিরণ্যকশ্যপী। বলছে যে বিষ্ণু আমার শত্রু, সেই শত্রুর ভজনা তুই করিস? আরে বাঘের ঘরে ঘুঘুর বাসা, এ আমি হতে দেব না। শাস্তির ব্যবস্থা করলেন। প্রহ্লাদকে সেই পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিলেন জলের মধ্যে। মত্ত মাতঙ্গ হাতির তলায় প্রহ্লাদকে ফেলে দিলেন। প্রহ্লাদ শুধু হরি হরি করে ডাকে। আরে যে হরিকে আশ্রয় নেয় তাকে কি কেউ মারতে পারে? বলছে রাখে হরি মারে কে?
সে হরিকে কি, যে হরি রক্ষা করে। তা প্রহ্লাদকে কোলে বসিয়ে তখন ভগবান বিষ্ণু আদর করছে। আজ আমরা আদর দেখতে পাচ্ছি। ভগবান বিষ্ণু আদর করছেন তার ভক্তকে। কিভাবে আদর করছে? নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদ দায়িনে, লাদ লাদ দায়িনে, প্রহ্লাদ লাদ দায়িনে, লাদ লাদ দায়িনে, হিরণ্যকশিপুর বাক্সহা, হিরণ্যকশিপুর বাসহা, হিরণ্যকশিপুর বাক্সহা, হিরণ্যকশিপুর বাসহা, হিরণ্যকশিপুর বাক্সহা, হিরণ্যকশিপুর বাসহা, হিরণ্যকশিপুর বাক্সহা, হিরণ্যকশিপুর বাসহা, ইত নৃসিংহ পরত নৃসিংহ, নৃসিংহ পারত নৃসিংহ, ইত নৃসিংহ পরত নৃসিংহ, নৃসিংহ পারত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, ওই যত যত যামি তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে 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 নৃসিংহ, নরসিংহমাদিং শরণাং প্রপদে, নরসিংহমাদিং শরণাং প্রপদে, নরসিংহমাদিং শরণাং প্রপদে, নরসিংহমাদিং শরণাং প্রপদে, তব কর কমল বরে নাখা, অদ্ভুত সিংহাম দলিত হিরণ্যকশিপু, তনু বিঙ্গাম কেশবধিত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, তব কর কমল বরে রাখ, অদ্ভুত সিংহ দলিত হিরণ্যকশিপু, তনু বিঙ্গা কেশবদিত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় কেশবধিত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় কেশবদিত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় কেশবধিত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় কেশবদিত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ
নৃসিংহদেব ভগবান কি জয় 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 প্রহ্লাদ মহারাজ জয় কি জয়। এই হলো ভক্ত চরিত্র, প্রহ্লাদ চরিত্র কথা। এই প্রহ্লাদ চরিত্র কথা শ্রবণ করানোর মতো আমার কোনো সাধ্য নেই, কোনো ক্ষমতা নেই। এই প্রহ্লাদ চরিত্র কথা যে এক মন দিয়ে শ্রবণ করে সে অচিরে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায়। তাই এই কথা শ্রবণ করানোর মতো কোনো ক্ষমতা বা কোনো যোগ্যতা আমার নেই। তাই সকলের কাছে একটাই অনুরোধ, নিজ নিজ সন্তানদেরকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। নিজের গৃহের মধ্যে কৃষ্ণ আচরণ, কৃষ্ণ যাজন শেখান। জগতের অবস্থা খুবই খারাপ। একমাত্র ধর্ম যদি টিকে থাকে জগৎও টিকে থাকবে, ধর্ম যদি না থাকে জগৎ থাকবে না। ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুধর্ম অধর্মস্য তদাত্মায়ং সৃজাম্যহম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশানায়ং দুষ্কৃতাম ধর্ম স্থাপনায়ার্থে সম্ভাবামি যুগে যুগে। আমরা আমাদেরকে সমাপ্ত তো করতে হবে, জিজ্ঞেস করবে। বলছে একথাই ভগবান বলেছে গীতায়। তো আপনাদের চরণে একটাই অনুরোধ, একটাই কৃপা আমি চাইব যে যদি কখনো মানব কুলে জন্মাতে পারি তাহলে আপনারা আমাকে এতটুকু কৃপা করবেন আমি যেন কোনো ভক্তের গৃহে জন্মাতে পারি। কোনো কি বলবো, অর্থশালী বিত্তশালী পিতার গৃহে নয়, আমি ভক্ত গৃহে জন্মাতে চাই। বলছে পাহাড়ের ওপর যদি একটা ফুল ফোটে, সুন্দর ফুল পাহাড়ের ওপর ফুটেছে, সেই ফুলটিকে নিয়ে কি কেউ ভগবানের চরণে দেবে? কেউ দেবে না। যদি ভক্তের আঙিনায় যদি একটা ফুল ফোটে, ভক্ত সেই ফুলটা নিয়ে ভগবানের চরণে দেবে। আপনাদের কাছে আমি মিনতি করি, আপনাদের চরণে আমি প্রার্থনা করি, আমার যদি কোনো দিন মানুষ হয়ে জন্মাতে পারি যেন ভক্ত পিতামাতার গৃহে জন্মাতে পারি। ভক্ত আমাকে সেই ফুলস্বরূপ ভগবানের চরণে দেবে, সেই ভগবানের সেবায় লাগাবে। তা আপনাদের কাছে এইটুকুই কৃপা প্রার্থনা করে আজকে আমি এখানেই ভাগবত কথা বিশ্রামে দেব। কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ओ मेरी लागी शाम संग पीत ए दुनिया क्या जाने लगे ये दुनिया क्या जाने। मेरी लागी शाम संग पीत ए दुनिया क्या जाने। क्या जाने कोई क्या जाने, क्या जाने कोई क्या जाने। मुझे मिल गया, ओ मुझे मिल गया मन का मीत ये दुनिया क्या जाने। मुझे मिल गया मन का मीत ये दुनिया क्या जाने। क्या जाने कोई क्या जाने, क्या जाने कोई क्या जाने। मुझे मिल गया, ओ मुझे मिल गया मन का मीत ये दुनिया क्या जाने। जब लखी मैं शाम को जब से हुई बबड़ी मैं तो तब से बांध प्रेम की डोर मन से नाता जोड़ा मैं तो तब से। एक ऐसा पागल पीर ये दुनिया क्या जाने। मुझे मिल गया, ओ मुझे मिल गया मन का मीत ये दुनिया क्या जाने।
मुझे मिल गया मन का मीत, ये दुनिया क्या जाने। मोहन की सुंदर सूरतिया मन में बस गई महनी मूर्तिया, लोग कहे मैं हुई बाबरिया, जब से उड़ी शाम चुनरिया। एक ऐसा पागल थी ये दुनिया क्या जाने, एक ऐसा पागल थी ये दुनिया क्या जाने। क्या जाने कोई क्या जाने, क्या जाने कोई क्या जाने। मुझे मिल गया ओ मुझे मिल गया मन का मीत, ये दुनिया क्या जाने। हरदम मैं तो रहूं मस्तानी, रूप रस सब अंग समानी, हैरत हैरत रहूं दीवानी। मैं तो गाऊं खुशी का गीत, ये दुनिया क्या जाने। मुझे मिल गया ओ मुझे मिल गया ओ मुझे मिल गया मन का मीत, ये दुनिया क्या जाने। मैं तो गाऊं खुशी का गीत, ये दुनिया क्या जाने। मैंने छोड़ी जग की रीत, ये दुनिया क्या जाने, ये दुनिया क्या जाने। मुझे मिल गया ओ मुझे मिल गया ओ मुझे मिल गया मन का मीत, ये दुनिया क्या जाने। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল, 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 প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল। পাগলা নিতায়ের বল গৌর হরি হরি বল, পাগলা নিতায়ের বল গৌর হরি হরি বল, পাগলা নিতায়ের বল গৌর হরি হরি বল, পাগলা নিতায়ের বল গৌর হরি হরি বল। ভবের জ্বালা জুড়ে যাবে গৌর হরি হরি বল, ভবের বেলা বয়ে গেল হরি বল হরি বল, ভবের জ্বালা জুড়ে যাবে গৌর হরি হরি বল, ভবের জ্বালা দূরে যাবে হরি বল হরি বল। আর হবে না এমন সুযোগ গৌর হরি হরি বল।
আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।